পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে গত মাসে সৃষ্ট যুদ্ধাবস্থা এড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। এমন দাবি করেই পাকিস্তানের সেনাপ্রধানের ব্যাপক প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হেগে নেটো সম্মেলনের শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট তার এই ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন, গত মাসে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হয়েছিল তা বিশ্বব্যাপী চলমান উত্তেজনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট ছিল। তিনি দাবি করেন, বাণিজ্যের প্রশ্নে দুই দেশের সঙ্গে ফোন আলাপের মাধ্যমেই তিনি এই পরিস্থিতি শান্ত করতে সক্ষম হন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটা এমন নয় যে ভবিষ্যতে ওরা পারমাণবিক অস্ত্র পেতে পারে, যেমনটা আমরা মধ্যপ্রাচ্যে বা ইসরায়েল ইরানের প্রসঙ্গে বলেছি। এরা আগে থেকেই পারমাণবিক শক্তিধর দেশ। তিনি জোর দিয়ে বলেন, এই সংকট অত্যন্ত গুরুতর ছিল, কারণ দুটি দেশই পারমাণবিক অস্ত্রাগার। তিনি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দেওয়ার পর তিনি দ্রুত হস্তক্ষেপ করেন। ট্রাম্প বলেন, তিনি উভয় দেশের নেতাদের ফোন করে বলেন, যদি তোমরা লড়াই করতে চাও তাহলে আমরা কোনো বাণিজ্য করব না। মার্কিন প্রেসিডেন্টের এই কড়া বার্তা পেয়ে উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসে এবং জানায় যে তারা বাণিজ্য চুক্তি চায়। ট্রাম্প আরও বলেন, আমি পাকিস্তানের একজন জেনারেলের সঙ্গে কথা বলেছিলাম, যিনি খুবই প্রভাবশালী একজন মানুষ। তিনি আমার অফিসে এসেছিলেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একজন অসাধারণ মানুষ এবং তার বন্ধু বলে উল্লেখ করেন। ট্রাম্প দাবি করেন, তিনি উভয় পক্ষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে যদি তারা সামরিক সংঘাতে জড়ায় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, তারা বলল, না, আমরা বাণিজ্য চুক্তিই চাই এবং এভাবেই পারমাণবিক যুদ্ধ থেমে যায়। যদিও ট্রাম্প সরাসরি আসিম মুনিরের নাম উল্লেখ করেননি, তবে এর আগেও তিনি পাকিস্তানের সেনাপ্রধানকে ব্যতিক্রমী মানুষ এবং অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব বলে প্রশংসা করেছেন, যা তার বর্তমান মন্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ। ট্রাম্পের এই বক্তব্য মূলত পাকিস্তানের অবস্থানকেই সমর্থন করছে, কারণ পাকিস্তানও দীর্ঘদিন ধরে বলে আসছে যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেই এই অঞ্চলের উত্তেজনা কমে এসেছে। অন্যদিকে ভারত সরকার বরাবরই ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। ভারতীয় কর্মকর্তারা দৃঢ়ভাবে দাবি করেন যে মে মাসে দুই দেশের মধ্যে যে সংকট তৈরি হয়েছিল তা তারা নিজেদের সিদ্ধান্তেই সামাল দেয় এবং যুক্তরাষ্ট্র কোনো মধ্যস্থতা করেনি। তাদের মতে ভারত ও পাকিস্তান উভয়ই নিজ নিজ কৌশলগত স্বার্থ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি দায়বদ্ধ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এই ধরনের পরিস্থিতিতে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের প্রয়োজন ছিল না। ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সীমান্ত উত্তেজনা বা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে স্বাগত জানায় না এবং নিজেদের সমস্যা সমাধানের জন্য যথেষ্ট সক্ষম। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ভারতের এই অবস্থানের সাথে সরাসরি সাংঘর্ষিক হওয়ায় এটি কূটনৈতিক মহলে ভিন্ন ব্যাখ্যা তৈরি করেছে। এই ঘটনা আঞ্চলিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা আন্তর্জাতিক মহলের জন্য সবসময়ই উদ্বেগের কারণ। ট্রাম্পের এই দাবি যদিও ভারত কর্তৃক প্রত্যাখ্যান করা হয়েছে, তবুও এটি ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে আগ্রহী। একই সাথে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য পাকিস্তানের সামরিক নেতৃত্বের প্রতি ট্রাম্প প্রশাসনের ইতিবাচক মনোভাবের প্রতিফলন, যা ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের গতিপথ নির্ধারণে সহায়ক হতে পারে। সার্বিকভাবে ট্রাম্পের এই বক্তব্য ভারত পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন এবং পারমাণবিক ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগকে আরও সামনে এনেছে। একই সাথে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা প্রশমনে তৃতীয় পক্ষের ভূমিকা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।